আচ্ছা, ডিলেট ট্যাগ মানে ডিএল ট্যাগ মানে হচ্ছে কোন একটা টেক্সটের ডিলেট করে। ধরেন আপনার আমি এক্সাম্পল দিতেছি, যেমন আমরা দারাজে গেলাম, ইন্টারনেট খুবই স্লো। এ এতক্ষণ নিচে লেখা যাবে। আচ্ছা, আমি ডিলেট ট্যাগ দেখাইতেছি। ডিএল শেষ শুরু আছে, শেষ করলাম সাথে সাথে। আচ্ছা, ফাইল তো রান করে নাই, ফাইলটা রান করতেছি। ওপেন উইথ গুগল ক্রোম। এ দেখছেন ডিলেট ট্যাগ। এটা আসছে কি জন্য? এই যে এই পেজ থেকে, এই যে এখানে একটা ব্রেক দিয়ে নি, লাইন ব্রেক। মানে ইমেজ তো আবার হয়েছে ইনলাইন এলিমেন্ট, এই জন্য ওখানে আসছে, মানে সাথে আসছে ইমেজের সাথে। এখন নতুন লাইন একটা নেবে। এই যে দেখছেন, এটা দেখবেন আপনি এই যে ই কমার্স ওয়েবসাইট আছে না, কোনো কিছু পারচেস করেন না অনলাইন থেকে, দেখবেন যে ডিসকাউন্ট দেওয়া থাকে, যে 1000 টাকা আগে ছিল, ওইটা কাইটে দিয়ে এখন 900 টাকা দিচ্ছে। এই যে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট, এই যে দেখেন, এই দেখছেন, মানে এটা কেটে দিয়ে দেখাইতেছে যে আগে এই কয় টাকা প্রাইস ছিল, এখন ডিসকাউন্টে এই কয় টাকা চলতেছে। এটা হচ্ছে ডিএল ট্যাগ। মানে কোন একটা প্রোডাক্টের আপনি আগে কত কত প্রাইস ছিল, এখন কত প্রাইস ছিল, এটা বোঝাই যাচ্ছে। ঠিক আছে। তারপরে হচ্ছে ইনচার্ট ট্যাগ। ইনচার্ট ট্যাগ হয়েছে মানে কোন একটা কিছুর স্থানের জায়গায় আপনি যদি নতুন একটা কিছু ইনসার্ট করতে চান, মানে পুরনো একটা জিনিস আছে, ওখানে নতুন কিছু যদি ইনসার্ট করতে চান, তাহলে এই যে ইনসার্ট ট্যাগ ব্যবহার করা হয়। যেমন এটা আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার প্রাইস চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে এটা একটা মূলত আপনার ব্রাউজারে দেখাবে হয়েছে আন্ডারলাইনের মতো। মানে এই যে আন্ডারলাইন দিয়েছেন না ইউ ট্যাগ দিয়ে, এটা ওরকম সেম আন্ডারলাইনের মতোই দেখা যাবে ব্রাউজারে। যেমন আমি দেখাই, ইনসার্ট ধরেন, আমার একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের ভিতর প্রাইস আছে 500 টাকা। মানে 500 টাকা আমার নতুন যোগ হয়েছে, হ্যাঁ। তাহলে আমরা 500 টাকারে আমরা ইনচার্ট ট্যাগ দিয়ে দেবো, যে এটা আমার নতুন যুক্ত হয়েছে। ঠিক আছে। এই দেখেন, এটা হয়েছে এভাবে দেখাবে যে আমার এই প্রাইসটা নতুন যুক্ত হয়েছে। মানে নতুন কোনো কিছু একটার সাথে যুক্ত করার জন্য আমরা এই ইনসার্ট ট্যাগ ব্যবহার করি। বোঝা গেছে? তারপর আছে সাব, মানে সাবস্ক্রিপ্ট টেক্সট, মানে নর্মাল টেক্সটের থেকে একটু ছোট হয়ে নিচের দিকে দেখাবে। যেমন এটা ইউজ করা হয় কোথায় জানেন? ওই যে কেমিক্যাল ফর্মুলা আছে না, ধরেন আপনি H2O, মানে পানির সংকেত না, H2O, এই যে এটা আপনি ওয়েবসাইটে কিভাবে করবেন, বা এই যে ওয়েবসাইটে করা যাবে না, ওই ট্যাগ দিয়ে করা যাবে, যে আপনি নর্মাল টেক্সটের থেকে একটু ছোট। যেমন আমি দেখাই, আমার একটা পি ট্যাগ আছে, একটু বড় করে পি ট্যাগের ভিতর আছে হয়েছে H2O। দেখেন নর্মাল ভাবে কিভাবে ছিল, দেখেন নর্মাল ভাবে এটা কি বোঝা যায় যে এটা হয়েছে পানির সংকেত? নর্মাল ভাবে বোঝা যাবে না। এই যে এখন আমি একটু ধরে একটু
এটা আমরা কাটতে দিই, এখানে আমরা সাবটেক্সটটা দিয়ে দেব। এই যে শুরু আছে শেষ সাথে সাথে, জাস্ট মনে রাখা, সব ট্যাগ যে লাগবে এরকম কোনো কথাও নেই, বুঝতে পারছি? এই ধরেন স্পেস দিলে তারপরে একটা স্পেস আসবে। এই যে এবার ঠিক আছে না? এবার দেখছেন বোঝা যায় যে এটা একটা পানির সংকেত, বোঝা গেছে না? যেমন কেমিক্যাল ফর্মুলার ক্ষেত্রে ইউজ করা হয়, কেমিক্যাল ফর্মুলা যে ওয়েবসাইটগুলো করা হয় না, তখন এইগুলো ইউজ করা হয়। তারপর আর একটা ট্যাগ আছে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপার সাবস্ক্রিপ্ট। এটা মূলত হচ্ছে যে আপনার উপরের দিকে দেখায়, যেমন স্কোয়ার আছে না, এই যে ধরেন এক্স স্কোয়ার বা কিউ স্কোয়ার, আর ম্যাথমেটিক্স, এই যে এক্স স্কোয়ার দেওয়া যায় না, এটা তো নর্মাল ভাবে আপনি দিতে পারবেন না, এই যে এই ট্যাগের মাধ্যমে দিতে পারবেন। যেমন আমি একটা দেখাই, ট্যাগ নিলাম, পি ট্যাগ কিন্তু আমি জাস্ট এমনি নিতেছি, এটা কিন্তু কোনো কাজ নেই। এক্স টু স্কোয়ার কি হলো? হবে না। এখন আমি এটা আমি সুপার স্ক্রিপ্ট ট্যাগ, এই যে এবার ঠিক আছে না? বোঝাই যাচ্ছে। তারপর আরেকটা আছে স্মল ট্যাগ, এটা মূলত যে আমাদের যে নর্মাল প্যারাগ্রাফ টেক্সট আছে না, এর থেকেও ছোট টেক্সট হয়। যেমন ধরেন আমি একটা নিয়ে দেখাই, একেবারে ছোট টেক্সট, অনেক সময় অনেক ওয়েবসাইটে দরকার হয় যে একেবারে ছোট টেক্সট দেওয়ার জন্য, তখন আমরা এই যে স্মল ট্যাগ ইউজ করি। টেক্সট কপি করে নিয়ে আসি, তা তো জানি না। সাড়ে 12টার পর না না, এখন তো নিতেছি 10 মিনিট পর যান, 10 মিনিট শেষ হয়ে যাবে। আচ্ছা এই যে নর্মাল পিটা কইছে এরকম দেখাইতেছে, এখন এটাকে আমরা আর একটা কপি করে স্মল ট্যাগ বানাই দিই, তাহলে বোঝা যাবে যে জিনিসটার মধ্যে ডিফারেন্স। এই যে স্মল নামে ট্যাগ আছে, তাহলে দেখছেন কত ছোট হয়ে গেছে। এটা ট্যাগের সাথে ট্যাগগুলোর নামের সাথে যে কাজ সেটা মিলিয়ে আছে। তারপরে এই যে বিয়ার ট্যাগ তো ওই দিন দেখালাম না, লাইন ব্রেক করে। ধরেন আপনি এই যে আমার এটা শুরু হয়েছে এই লাইন থেকে, দাঁড়ান এই যে আমার এটা এইখানে শেষ হয়েছে না, আমি চাইতেছি যে এই যে ফুল স্টপের পর এখান থেকে লাইনটা ব্রেক করে দেবো, এই লাইন এই পর্যন্তই সমাপ্ত। তাহলে আমি জাস্ট এর একটা এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দেবো, ও লাইনটা ব্রেক করে দেবো। এই যে দেখছেন লাইনটা পুরো ব্রেক করে দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে বিয়ার ট্যাগ। তারপর এইচআর মানে হচ্ছে এই হরাইজন্টাল রুল, যেমন অনেক ওয়েবসাইটে দেখবেন এই যে একটা দেখছেন, এই যে এই একটা দেখছেন শুধু একটা বারের মতো আছে, এটা হচ্ছে হরাইজন্টাল রুল, এইচআর। এই যে যেমন এখানে দিতে আছে একটা,
দুইটা মাঝখানে একটা হরাইজন্টাল রোল দিলাম। আর শেষ করি, এটা সাথে সাথে শেষ কিন্তু, ঠিক আছে? এই অল্প কিছু টেক আছে যে সাথে সাথে শেষ। এই যে এইচআর আছে, বিআর আছে, ইমেজ আছে, এইগুলো বোঝা গেছে? আসে না কেন? সেভ তো করিনি। এই যে দেখছেন, এই যে সুন্দর করে একটা লাইন আসছে, হরাইজন্টাল লাইন। এই যে দেখা যাচ্ছে, এই যে জুম করলে দেখা যায়, এই যে একটা line আসছে, দেখছেন? এটা হচ্ছে এইচআর ট্যাগ। অনেক সময় মানে দুইটা লাইনের ভিতর গ্যাপ দেওয়ার জন্য বা একটা হেডিং লিখলেন, এই যে ওরা কত সুন্দর ডিজাইন করছে, মাঝখানে একটা এইচআর দিয়ে দিয়েছে, মানে ডিস্টেন্স বোঝানোর জন্য। এই যে একটা দিছে, একটা দিছে, একটা দিছে, একটা দিছে। তখন আমরা সিএসএস শিখবো, তখন এই যে এইচআর এরও আমরা ডিজাইন করতে পারবো, ঠিক আছে? কালার চেঞ্জ করতে পারবো, এই চেঞ্জ করতে পারবো, মানে সবকিছু চেঞ্জ করা যাবে, গ্যাপ চেঞ্জ করা যাবে। এই যে এই করা গেল ফরম্যাটিং ট্যাগ। এখন কি নিজে নিজে করা যাবে? করেন তাহলে, এই যে একবার একবার করেন। নতুন ফাইল নেন, নতুন ফাইল নিয়ে নেন, ক্লাস 3 নামে আরেকটা ফাইল। ছবি তোলা লাগবে না, এটা এমনি থাকবে। আপনি চাইছেন নতুন একটা ফাইল নিয়ে ওটার মধ্যে এই যে এই ট্যাগগুলো আমি একটু আগে দেখালাম না, এই যে এই পেশে গুলো যে ট্যাগ, প্রত্যেকটা ট্যাগের ক্লাস থেকে দেখেছি না একটু আগে, প্রত্যেকটা ট্যাগ আমি নিজে নিজে করবে। এই যে ডিলেট ট্যাগের কি কাজ, এটা নিজে নিজে লেখা করে দেখবেন যে আউটপুট কি হবে। আমি যেভাবে দেখেছি আপনার আউটপুটও সেম আসবে, বুঝলেন? কষ্ট হবে না, এটা তো আমি আস্তে আস্তে করে দিয়েছি আপনাকে, কিন্তু HTML 2 দিনে শেষ করে দেব। নতুন আরেকটা ফাইল নিয়ে index.html বাদেও হতে পারে, কিন্তু .html থাকতে হবে, ঠিক আছে? কারণ ফাইলের মধ্যে ইন্ডেক্স দেওয়া লাগবে এরকম কথা নেই, কিন্তু অবশ্যই ফোল্ডারে একটা index.html থাকতে হবে। এতগুলো ব্যাপারে তাহলে কোড ওপেন করে দেবো না, এইটা ওপেন করে অবশ্যই। দাঁড়ান আমি এক সেকেন্ড দেখতেছি, কোডই দিয়ে দিতেছি। দাঁড়ান আমি আসতেছি। এই যে এই ট্যাগগুলো প্রতিটা হ্যাঁ আচ্ছা ওইটারই তো আমার এই জায়গায় দিয়েছি, একই তো। এই যে আমি যেটা করছি, এটা তো ধরেন আপনি এক পেজে আসবে না, এই জন্য আপনারে এই যে প্রতিটা ট্যাগ এইভাবে দেখাই দিচ্ছি।
হ্যাঁ, এই যে আপনি এই ট্যাগের মাঝে যা লিখবেন তাই আসবে। বুঝতে পারছি? আপনার উদ্দেশ্য হয়েছে জাস্ট ট্যাগটা মনে রাখা। ট্যাগের মাঝে কি দেবেন এটা আপনার বিষয় বা আপনার ওয়েবসাইটের ধরনের উপর আসবে। এই যে আপনি যেমন এই যে ডিলেট ট্যাগ আছে না, ডিলেট ট্যাগের কি কাজ এটা আপনি শুধু জানিয়ে রাখবেন, বা আপনার যদি কোনো কিছু দিলে করতে দিলে আপনি করতে পারেন যে এই ট্যাগ দিয়ে আমি এই কাজ করতে পারবো। ঠিক আছে? এই যে আমি আজকে যে প্রজেক্টটা দেখেছি, এই যে এটা আপনারা যে এই যে আমি এই মার্ক করে দিচ্ছি, আপনি এটা দেখলেই বুঝতে পারছেন যে এটা মার্ক ট্যাগ। এইভাবে এই যে এখন যে ট্যাগ গুলো দেখাইছে এইগুলো জাস্ট আপনি নিজে টাইপ টেপ করে করে দেখবেন যে আপনি এটা ঠিকঠাক ভাবে কাজ করতে পারতেছেন কিনা। বুঝতে পারছি? প্রত্যেকটা ট্যাগ নেবেন, ট্যাগের ভিতরে কিছু একটা লিখবেন, দেখবেন আউটপুট ঠিক আছে। বুঝতে এই যে আপনি ট্যাগ গুলো তো দেওয়া আছে, ডিলেট ট্যাগের ভিতরে কিছু একটা লিখবেন, এটা আপনি লিখবেন। প্রথম আগে ট্যাম্পলেটটা তৈরি করবেন। এই যে এটা আছে ট্যাম্পলেট তৈরি করবেন, ট্যাম্পলেট প্রথম আগে সবার ট্যাম্পলেট তৈরি করবেন, তারপরে বডিটা তৈরি করবেন। প্রত্যেকটা ট্যাগ যখন লেখা রানিং করবেন তখন নিয়ে দেখবেন ব্রাউজার আউটপুটে ট্যাগ ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আউটপুট অবশ্যই দেখতে হবে। এটাকে এটা রাখতে হবে। শুরু করব। এটা শুরু করব। নাহলে নন্তর কি কি হবে? এটা তো এসে আমি দেখেছিলাম একটা ফর্মুলা আপনি গুগল থেকে একটা ফর্মুলা নিয়ে নিয়ে যাবেন ওই ফর্মুলা ফর্মুলা পাবল ফর্মুলা সিওটি এবার মানে সিও কি কিন্তু নিচে নতুন মানে নতুন কিছু লেখা চলতে পারে। মানে আপনি একটা প্রোডাক্ট আছে আপনার তখন আপনি এটা নতুন হিসেবে অ্যাড করতে পারবেন। নিচে কিন্তু একটা আন্ডারলাইন আসবে। এই যে আমি দিতেছি, এই যে আমি যেমন একটা প্রাইস, নতুন একটা প্রাইস আসছে ওইটা বসানো জন্য, এবং সাথে ওইটার সাথে মানে অনেকটা আন্ডারলাইনের মতোই কিন্তু ট্যাগের কাজ ভিন্ন। ঠিক আছে? কাজ করে দিবে।
এইভাবে আসবে তাহলে তার সিও এর এই ট্যাগের ভিতর দরকার সিও ট্যাগ কোথায় পায় কারণ আপনি তো শুরু বুঝতে নামাইতে চাইছেন জি কোড তাহলে আপনি এই এটা তো এই মানে এস্টিমেট দেওয়া আছে এটা কিন্তু আমার কিছু নেই আচ্ছা ওইটা তো আমি আপনাদের বোঝানোর জন্য যে এগুলো কোথায় আছে কি কাজে ইউজ করা ওইটা দেখতেছিলাম ডায়াগ্রামে কিভাবে আছে আর না এই ট্যাগের ভিতরে আমাদের সাবজেক্ট দিতে হবে এটা আপনার সমস্যা না 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 তাহলে তো
যদি জিনিস কিন্তু দুটো আলাদা, মানে আপনি এসকিউএল কিন্তু যেমন অনেক সময় এই যে বুকের ওয়েবসাইট আছে না, বইয়ের ওয়েবসাইট গুলো অনেক সময় ওই অথরের বানিয়ে নিয়ে শুরু করে দেওয়া হয়, শুরু করে এই যে এগুলো শুরু দিয়ে রাখতে তো পরে পরে ভুলে যাবে। হ্যাঁ এটা যে কোথায় চেক এটা সেভ করছে আপনি এটা Es super script Excel. Super script क्या है? खाली हमारा डिलीट पेज करना है ब्राउज़र कनेक्ट कर ब्राउज़र ऐड करना है फाइल डाल दीजिए मैं सबस्क्रिप्ट दिया जाने कौन सा सबस्क्रिप्ट दिया सबस्क्रिप्ट যে আপনি এই সাবস্ক্রিপ্ট ফর্মুলা আছে না ওইগুলো এটা কি আগে প্যারাগ্রাফ দিয়ে হবে প্যারাগ্রাফ না নিলেও হবে, কিন্তু যেটা আপনি নিচে নামাতে চান ওইটা আপনার এই ট্যাগের দিতে পারেন। ধরেন আপনি কোনটা প্যারাগ্রাফ দিতে প্যারাগ্রাফ নিয়ে লিঙ্ক লাগবে भैया হ্যাঁ আমরা যে টাইটেল ট্যাগের মধ্যে কি আমরা হাইপার লাইন ইউজ করতে পারবো এই যে ট্যাগ ইউজ করতে পারবো এখানে কি আমরা এই ট্যাগ ইউজ করতে পারবো হ্যাঁ ইউজ করতে পারেন কোথায় কোথায় টাইটেল টাইটেল দিয়ে রাখবেন না, টাইটেলে জাস্ট আপনি টাইটেল দিয়ে দেবেন। তাহলে হচ্ছে মানে আমি যদি টাইটেল নিচে আমরা লাইক আমরা তাহলে আপনি বোর্ডের ভিতর দিতে হবে, এই যে টাইটেল আপনি কিন্তু বোর্ডের ভিতর দিবেন, টাইটেল অবশ্যই দিয়ে দেবেন। কারণ আমি এর নিচে ওই লাইন না এটা নিচে এই যেটুকু নিচে ওয়েলকাম হ্যাঁ ওইটা নিচে আপনি দিয়ে দেবেন, এই ধরনের এটা আপনার টাইটেল না, এর নিচে যদি আসতে চান তাহলে এই ট্যাগটা নিচে আপনি এটা বলতে দেবেন। যেটা করে টাইটেল নিচে ইউজ ভিতরে না না ভিতরে না ভিতরে না নিচে তাহলে দেখ এই যে ধরেন এই ফন্ট টেক্সট আছে না, এই ট্যাগটা শেষ হওয়ার সাথে সাথে আপনি নিচে দিয়ে দেবেন তাহলে চলবে। কার্বন, এই যে কার্বনের এর সংকেত CO2, তাহলে আপনার দরকার আমার দরকার হচ্ছে 2 এর নিচে নাও না, তাহলে আমি এই যে CO এর আমরা বাইরে রাখলাম, যেটা আমাদের 2 নিচে দরকার, ঠিক আছে 2 এর মধ্যে রাখলাম, 2 এর ভিতরে রাখলাম ট্যাগের ভিতরে। এখন যদি আপনি ধরেন ট্যাগের পাশাপাশি আসছে না, যেহেতু আপনি পি ট্যাগের ভিতরে নিয়ে রাখলে তাহলে আপনার নতুন ট্যাগ শুরু হবে। ঠিক আছে? মানে ঠিক আছে ওইটা নিচে নামাইতে চান ওইটা ট্যাগের ভিতরে রাখলে হবে, বা এখন পেজ করে দিতে চান তাহলে আমরা 2 এর উপরে রাখবো, তাহলে 2 এই ট্যাগের ভিতরে। ঠিক আছে? HR লাইন করে এই স্যার কিন্তু আপনার এই লেখা প্রিন্ট করবে, এই যে এই স্যার আর এইটা এই যে ব্রেক, এটার ভিতরে কিন্তু কোনো লেখা নাই, ব্রেক মানে হচ্ছে লাইন ব্রেক করবে আর এই স্যার মানে বাইরে ঠিক আছে।
অবশ্যই, কারণ আপনি পূর্বে তো আমি নিচে রাখতে চাচ্ছেন না, তাহলে আপনি ওইটা ট্যাগ দিতে হবে। যদি আপনার ওরা যদি ট্যাগ দিতে রাখতে মন চাইতো, ওরও একটা অ্যাকাউন্ট করে দেখুন, তাই বুঝে যাবেন এই ট্যাগটা কি আছে। বুঝছেন? কন্ট্রোল এস আপনি কোড সেভ করছেন? না না না, কম্পিউটার কন্ট্রোল এস দিয়ে সেভ এখন দেখেন আমাদের ব্রাউজার আসছে, এখন সেভ করছেন। হ্যাঁ, আমি দিলাম না। প্রত্যেকটা লাইনে এলিমেন্ট না, প্রত্যেকটার সাথে সাথে একটা করে বিএফ ট্যাগ দিয়ে দেবেন, তাহলে প্রতিটা নতুন লাইন আসবে। এই যে প্রত্যেকটার সাথে সাথে একটা করে বিএফ ট্যাগ দিয়ে দেন, তাহলে এটা নতুন লাইন আসবে। এই যে ঠিক আছে। সাথে আমি আর্কিটেক্ট আচ্ছা, আরেকটা ট্যাগ দেখেন সাথে, এটা হচ্ছে প্রি টেক্সট বলতে বোঝায় আমরা সাধারণত এডিটরে যা লিখবো সেটাই ওয়েবসাইটে দেখাবে। এখন দেখেন, মানে এটা সহজে বোঝার উপায় কি, এখানে ধরেন আমার একটা পি ট্যাগ আছে, আমি বেশি পি ট্যাগ দিতেছি, সমস্যা নেই।